নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। তো আজ বানাচ্ছি কচি পালং শাক। তো আমার বাড়িতে যা যা ছিল আমি তাই দিয়ে কিন্তু পালং শাকটা বানাবো। আপনারা এইভাবে বানাতে পারেন, খুব ভালো লাগবে। আর বড়িটা আমার শেষের দিকে ছিল কিন্তু ভেঙে গেছিলো যে বড়িগুলো, ওগুলো তো ফেলে দেবো না, এটা দিয়েই কিন্তু পালং শাকটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে ভেঙে গেছিলো যে বড়িগুলো, এগুলো আমি কিন্তু একটু লাল লাল করে ফ্রাই করে তুলে নেবো একটা থালাতে। তারপরে আবার সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেগুনটাকে দিয়ে দিতে হবে আগে। বেগুনটা যখনই লাল লাল ফ্রাই হয়ে যাবে, বেগুনটাকেও কিন্তু আপনারা তুলে রাখবেন। আবার সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে। এরপরে দিয়ে দেবো পাঁচফোড়ন আর আলুগুলো দিয়ে দেবো। যেহেতু এটা বাড়ির রান্না বন্ধুরা, আলু না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম গাজর আর একটুখানি সিম ছিল, আর 3-4টে কাঁচা লঙ্কা। তো খুব ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা যে পালং শাকটা আর টমেটোটা। তো আমি কিন্তু এই দুটো দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু নেড়ে নেবো বন্ধুরা। তো যখন দেখবেন এরকম জল ছাড়ছে, আপনারা আরেকবার খুন্তিটা চালিয়ে নেবেন। এরপরে দেবেন নুন, আর একটু দেবেন ধনে গুঁড়ো, একটু দেবেন জিরে গুঁড়ো। তো এগুলো দিলে খুব ভালো লাগবে। আর আমি যেহেতু ঝাল খাই, আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ। আর এগুলো দেওয়ার পর ভেজে রাখা বেগুনটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন। তো খুব সুন্দর করে অ্যাড করে দেওয়ার পর কিন্তু একটু খুন্তিটা চালিয়ে নেবেন। তো দেখছেন কোনো রকম জল কিন্তু নেই, জলটা ছাড়ছে। আমি দিয়ে দিলাম একটুখানি চিনি আর ভেজে রাখা বড়িগুলো। তো আমার কিন্তু পালং শাকটা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। তো কেমন হয়েছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। টাটা।